হাই গাইস, এই মুহূর্তে সবচেয়ে বেশি কনফিউশন একটা চলতেছে সবার মাঝে সালমান খানের সিকান্দার মুভি নিয়ে। কারণ হচ্ছে সিকান্দার মুভি কি হচ্ছে রিমেক করা মুভি? এটা কি আসলে রিমেক? আর রিমেক করলে এটা কোথায় থেকে আসছে? এটা হচ্ছে রিমেক সরকার। কারণ হচ্ছে সরকার মুভি 2018-এ 2018-তে হচ্ছে এ আর মুরগাদাসের মুভি সরকার মুভি বিজয় থালাপাতি দিয়ে বানাইছে। তো এই মুভিটারই লাইক অনেকগুলো সিকোয়েন্স মিলে যেতেছে যে সিকান্দারে। কিন্তু সিকান্দার মুভি হচ্ছে এখনো পর্যন্ত বলা হয় না। অন্যান্য সালমান খানের যত মুভি করা হয় সবগুলা কিন্তু রিমেক হলে কিন্তু অলরেডি বলে দেওয়া হয় মার্কেটে যে এটা রিমেক মুভি করতেছে। অলরেডি লাইক রাধে মুভি কিন্তু কোরিয়ান মুভি থেকে হচ্ছে রিমেক করা হয়েছে। সেটা শুটিং এর আগে থেকেই জানা যে হ্যাঁ, কোরিয়ান মুভি রিমেক করা হইতেছে। তো ইয়ার মুরগাদাসের মুভি আবার হচ্ছে সরকার, আবার বিজয় থালাপতির মুভি একটা বড় লেভেলের। তো সেটা কিন্তু রিমেক হলে আগে থেকে জানা থাকতো। তো আমরা যখন হচ্ছে এই যে অ্যানাউন্সমেন্ট, কিন্তু এটা টিজার বলে হচ্ছে রিলিজ করা হচ্ছে। কিন্তু আমার কাছে সেটা একটা অ্যানাউন্সমেন্ট মনে হয়েছে। তো ওই ক্যাটাগরিতে দেখা যায় ড্রেস আপ গুলা দেখে মনে হইতেছে যে এটা সরকার মুভি ড্রেস আপ কপি করা লাইক সব। তো আমার কাছে মনে হইতেছে যে আসলে কি এটা রিমেক? কিন্তু যদি রিমেক হয় তাহলে কমপ্লিটলি ওই বেবিজনের মতো ডিজাস্টার হবে সিকান্দার মুভি। আর এটা হওয়ার যোগ্য। আমি নিজ থেকেই বলি হচ্ছে রিমেক মুভি এরকম ভাবে ফ্লপ হোক একের পর এক। কারণ অলরেডি আমরা মুভিগুলো একটা দেখে ফেলছি, এটা আবার কেন বানানো হইতেছে? সেম মুভি। তো সরকার মুভি কিন্তু সেই গোট হয়েছে, ভালো হয়েছে। তো এটা ফ্লপ হয়েছিল বাজেট অনুযায়ী, আর কারণ এটা রিলিজের ব্যাপার স্যাপার গুলা নিয়ে হচ্ছে এটা ফ্লপ হয়ে গেছিল। আর একটা মুভি ফ্লপ হয় কেন সেটা নিয়ে হচ্ছে আমি ভিডিও নিয়ে আসবো, সেটা দেখে বুঝতে পারবেন। মুভি খারাপ হয়েছে এই জন্য ফ্লপ হয়েছে এমনটা না, ওইটা অনেকগুলো ব্যাপার স্যাপার ছিল এই জন্য ফ্লপ হয়েছে। কিন্তু মুভি কমপ্লিটলি সেই, যে মুভিটা দেখছে সরকার মুভি সেটা সেই পছন্দ করছে। যদি এই সরকার মুভির প্লটে এটা এখানে নিয়ে আসে, মানে পুরো মুভি স্টোরিটা এই জায়গায় নিয়ে আসে সিকান্দারে, তাহলেও সিকান্দার হচ্ছে কি বাজে হবে। সবাই বয়কট করবে, কেউ দেখবে না। বেবিজনের মতো হচ্ছে একেবারে ডিজাস্টার হবে। সালমান খান অকাত দেখাইছে, দেখা দিয়া লাইক সালমান খানের এই টিজারটার যখন রিয়েকশনটা দিছে সিকান্দারে, আমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসছে। অনেকগুলা ক্রিয়েটরের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসছে। এটা খুব বাজে করছে, চরম লেভেলের বাজে করছে। এমনিতেই আক্রোশ আছে সালমান খানের প্রতি। আর এই মুভি যদি রিমেক ভার্সন হয় তার মানে তো কমপ্লিটলি ডিজাস্টার হবে। আর যদি মাত্র হ্যাঁ থাকে আর মুরগাদাসের মুভি তো হচ্ছে ডিরেক্টরও সেম, আবার মুভির প্লট দুই একটা নিয়ে আসছে অলরেডি যেগুলো প্রকাশিত হয়েছে। যেমন টিজারটা আমরা পাইলাম, টিজারের অনেকগুলো প্লট ধরা হয়েছে যে হ্যাঁ সরকারের সাথে মিলে গেছে, আসলেই মিলে গেছে। এখন কথা হচ্ছে মেকার্সরা এখনো তেমন কিছু বলতেছে না, বাট যতটুকু জড়িত আছে মুভির সাথে তারাই বলতেছে যে না এটা সরকারের রিমেক না, এটা কমপ্লিটলি ফ্রেশ কন্টেন্ট। তো ফ্রেশ কন্টেন্ট হলো হচ্ছে হ্যাঁ, যেহেতু ডিরেক্টর সেম, তার মাথায় কাজ করে ওইরকম ক্লাসি মাস ধামাকা। হ্যাঁ হয়তো সরকারের যে একটা কনসেপ্ট এই মুভিতে সিকান্দার নিয়ে আসছে আর কি। হ্যাঁ, মাস ধামাকা অ্যাকশন থাকে না এরকম কিছু, বা স্টাইল গুলা এরকম সোহাগ এগুলো নিয়ে আসছে হয়তো। কিন্তু স্টোরি হয়তো স্টোরি আলাদা হবে আর কি। আর যদি বাই চান্স এটা মানে সরকার হয়ে থাকে তাহলে আমি ভাই এটাকে বয়কট করব। আর আমি সবাইকে রিকোয়েস্ট করবো এই ধরনের মুভি দরকার নেই। সালমান খান হয়েছে দেখে কি হয়েছে? এসব রিমেক মুভি যারা করবে তাদের সাপোর্টে আমি নাই ভাই, আমি নাই। রিমেক মুভি যারা বানাবে আমি নাই, কারণ আমি অরিজিনাল মুভি দেখছি, ওইটার ফিল পাইয়া গেছি। আবার নতুন করে কেন এই মুভিটা দেখতে হবে? আমার কাছে কমপ্লিটলি টাইম ওয়েস্ট মনে হয়। ক্রিয়েটিভিটি দরকার মুভি, যে যত বাজেট হোক, কম বাজেট হোক, বেশি বাজেটের হোক, যেই কোনো অ্যাক্টর দিয়ে করা, কিন্তু ফ্রেশ কন্টেন্ট হোক, মানুষ কিছু জানুক, ক্রিয়েটিভিটি হোক। মানে একটু না একটু তো ব্যতিক্রম থাকবে। কেন কমপ্লিটলি রিমেক তৈরি করা হবে? বাই চান্স স্টোরি মিলে যাক, বাট আমরা সরাসরি কেন রিমেক তৈরি করতে হবে? একটা মুভি একটু ভালো চান্স পেয়ে গেছে, ও এই মুভিটা সেম স্টোরিটা একটা বড় অ্যাক্টর দিয়ে করাই, সেই টাকা ইনকাম করবো, টাকা কামানোর ধান্দা। এটা হবে না। কয়েকটা মুভি এভাবে সফল হয়ে গেছে দেখা পরপর রিমেক তৈরি করা হবে, এখন আর সম্ভব না। বেবি জন দিয়ে এটা বোঝা যাইতেছে এখন আর কখনোই সম্ভব না রিমেক মুভি। অক্ষয় অনেকগুলা রিমেক করছে, অজয় দেবগন অনেকগুলা রিমেক করছে, এখন দেখতেছে পরপর যখন ডিজাস্টার হইতেছে এখন আর ওরা রিমেক করতেছে না। তো এই জন্য ভাই রিমেক মুভি থেকে দূরে থাকা দরকার। আর সিকান্দার মুভি ফ্রেশ কন্টেন্ট, রিমেক করা হবে না আমার বিশ্বাস। জাস্ট দু একটা প্লট বা স্টাইল সোহাগ এগুলো কপি করা হতে পারে, কারণ ডিরেক্টর সেম। তো তার ইমপ্লিমেন্ট গুলো এই মুভিতেও সেম রাখছে হয়তো, কিন্তু স্টোরি আলাদা, মাস ধামাকা হবে। আর কনসেপ্ট যদি হয়ে যায় বাই চান্স সরকারের মতো, তাহলে আমি ব্যাড রিভিউ দেবো। যত পরিমাণ ওয়ার্স্ট অ্যাওয়ার্ড রিভিউ দেবো সিকান্দার সম্পর্কে। আর এমনিতেই সিকান্দার সম্পর্কে আমার একটা ভিতর থেকে মানে বিদ্বেষমূলক কাজ করতেছে, কারণ আমি কমপ্লিটলি সবকিছু রুলস এন্ড রেগুলেশন মানার পরেও আমাকে কপিরাইট স্ট্রাইক দিছে। আজও পর্যন্ত কোনো মুভি এই কাজটা করে নাই। যাদের মনে হয়েছে যে তাদের পিআর টিম হ্যাঁ রাখতে চাইতেছে না এই ধরনের জিনিস, তারা ব্লক করে দিতেছে, মানে কন্টেন্টটা রিমুভ করে দিতেছে তাদেরটা। ওকে ফাইন, এটা আমার চ্যানেলের জন্য কোনো ক্ষতি হয় নাই, আমার ভিডিও হাইড হয়ে যায়, সমস্যা নেই, এটা ওকে। বাট যারা স্ট্রাইক দিতেছে ফেয়ার ইউজের আন্ডারে ভিডিও তৈরি করার পরেও স্ট্রাইক দিতেছে, তাদের জন্য কমপ্লিটলি আক্রোশ তো থাকবেই। ফায়ার অনেকগুলো ক্রিয়েটর ফায়ার হয়ে আছে,
শুধু বের হোক সিকান্দার মুভি, ওয়েট করি, ঈদটা আসুক। আর তার পূর্বে তো ট্রেলার আসবে, ট্রেলারের রিভিউটা দিব, রিয়াকশন আর দিব না। সালমান খানের হকাত হকাত দেখামু। ওকে, টাটা, বাই বাই। তবে হচ্ছে এটা বিশ্বাস থাকুন যে এটা রিমেক মুভি হবে না, এই চান্স নিবে না কখনো, এই রিস্ক নিবেও না সালমান খান রিমেক মুভি তৈরি করে। কারণ এমনিতে বাস খাইতেছে, একের পর এক বাস খাইতেছে, কামব্যাক হয় না, কামব্যাক হয় না। তো এই মুভি নিয়ে আসলে কামব্যাক হবে, বাট এটা রিমেক হবে না। কিন্তু কিছু না কিছু কনসেপ্ট মিলে যাবে আর কি। এরকম সাপোর্টে থাকেন সালমান খানের, কারণ সাল্লুর ভক্ত সবাই। আমার তো একটু খারাপ লাগতেছে, আমার মারছে তো এই জন্য। মারছে মিনস স্ট্রাইক মারছে ওর পিআর টিম। সালমান খান ভেরি ডেঞ্জারাস, হ্যাঁ, আসলে ডেঞ্জারাস। টাটা।